আসসালামু আলাইকুম। তো এখন আমি যেই ফোনটি কাজ করতেছি, ফোনটি হচ্ছে Redmi Note 9। মূলত ফোনটি 4G পায়, কিন্তু কল দিলে যাইতেছে না এবং মাঝে মধ্যে নো সার্ভিস হয়ে যায় এবং নেটওয়ার্কের সিগন্যালগুলা একবারে কমে যায় এবং সিম একবার খুললে আরেকবার লাগালে সিমগুলো আসতে অনেকক্ষণ সময় লাগে। তো আমরা বেশিরভাগ কাস্টমার আছে এই সমস্যা নিয়ে ভুক্তভোগী। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার পরে ফোনগুলো আর মেরামত করতে পারে না, হয় না। তো মূলত যে সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করে বুঝতে পারি যে 4G যে আইসিটা আছে, এই আইসি থেকে এই প্রবলেমটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর যে রেডমি নোট 9 যে ফোনটা আছে আপনার, অনেক সময় দেখা গেছে লোগো রেস্টার্ট নেয় এবং অটো বন্ধ হয়ে যায়, আবার অটো চালু হয়ে যায়। মূলত যেই 4G আইসিটা আছে এই আইসি থেকে প্রবলেম। তো যারা যারা ভালো টেকনিশিয়ান আছে তারা আইডেন্টিফাই করতে পারে যে ফোনটা নেটওয়ার্ক এসে থেকে প্রবলেম। এই সমস্ত ফোনগুলো আপনার বিভিন্ন, কেউ ফ্লাশ করতেছে, কেউ রিপেয়ার করতেছে, কেউ আপনার 3G আইসি চেঞ্জ করতেছে, কোনো কাজ হবে না। মূলত যে সমস্যাটা যেখান থেকে আসছে ঠিক ওই জায়গায় কাজ করতে হবে। তো আমি স্টিলটা উঠাইলাম। স্টিলটা উঠানোর সময় আপনার যে হিটটা রাখতে হবে 250 বা 260 এরকমের মধ্যে স্টিলটা উঠাতে হবে। আর আইসিটা উঠানোর জন্য যে আমি হিটটা রাখতেছি, হিটটা হচ্ছে আপনার 340। দেখতেই পাচ্ছেন একবারে সুন্দর হয়ে উঠে আছে। তো নেটওয়ার্ক এসে উঠানোর সময় অতিরিক্ত হিট দেওয়া যাবে না, না হলে আপনার মাদার বোর্ডগুলো ফুলে যাবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে কোনো কম্পোনেন্ট এদিক সেদিক না হয়, না হলে কিন্তু আপনার ফোনটা চালু হবে না বা অটো রেজিস্টার নিবে বা হ্যাং লগো হয়ে দাঁড়িয়ে থাকবে, বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে। তো আইসি উঠানোর পরে আপনারা যেটা করবেন যে আইসিগুলো এভাবে বসাই দিলে কিন্তু হয় না। বেশিরভাগ ক্ষেত্রে টেকনিশিয়ান ভাইরা কাজ করার পরে সাকসেস হইতে পারে না, কারণ আইসিগুলো উঠানোর পরে আইসি যে নিচে রাংগুলা ভালো করে উঠায় না এবং আইসিটা রিবোলিং করে না, করার পরেই না করেই লাগিয়ে দেয় এবং নেট আসলে আসলো, না আসলে আবার উঠাবে, আবার লাগাবে, পরবর্তীতে না হলে আবার কাস্টমারকে ফেরত দিয়ে দিবে। তো দেখেন আমি কিভাবে আইসিটা লাগাই। ভালো করে আমি ক্লিনিং করে নিতেছি, নেওয়ার পরে আইসিটা রিবোলিং করে এখানে ইনস্টল করব। ইনস্টল করার পরে যে আইসির প্রত্যেকটা বল প্রত্যেকটা লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং যদি আইসিটা ভালোভাবে না লাগে তাহলে নেটওয়ার্ক আসবে না। তো পুরোপুরি ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার আইসিটা লাগানো শেষ। আমি মাদারবোর্ডটা ভালোভাবে ক্লিনিং করে এবং ঠান্ডা করে নিতেছি এবং আস্তে ধীরে মাদারবোর্ডটা ফিটিং করতেছি, কারণ আমি জানি আমার আইসিটা ভালোভাবে বসে গেছে।
আমার কাজটা সাকসেস হবে, বা নেটওয়ার্কের যে সমস্যাটা হয়তো ওই সমস্যাটা থাকবে, বা ফোনটা চালু হবে, সমস্যা হবে না। কারণ আমার কাজের ধারণা আমাকে বলে দিবে যে আমার কাজটা হয়েছে কি না, না পুনরায় এই প্রবলেমটা রয়ে গেছে। কারণ আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার ফোনটা চালু হবে না না হবে যখন আপনি একটা আইসি লাগাবেন, যে আপনার মনে হবে তখনই যে আইসিটা দিয়ে ফোনটা চালু হবে। তো আমি ফোনটা পুরোপুরি ফিটিং দিয়ে ফেলতেছি, এবং ফিটিং দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো সিম লাগিয়ে যে নেটওয়ার্কটা আসে কিনা। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি একবারে নেটওয়ার্ক এন্টিনার কেসিং টেসিং লাগিয়ে দিতেছি। আর যারা যারা আমার নতুন চ্যানেলে আছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কি সমস্ত ভিডিও আপনাদের লাগবে এবং কি কাজ আপনারা দেখতে চান। ইনশাল্লাহ আমি ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি সিম ট্রেটা লাগিয়ে নিলাম এবং দেখব যে ফোনটা চালু হয় কিনা আর নেটওয়ার্কটা সমস্যা সমাধান হয়েছে কিনা। তো ফোনটা চালু হোক। তো আপনাদেরকে দেখাই নেটওয়ার্ক আসছে কিনা। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক চলে আসছে। তো পিছনে ব্যাকপার্টটা লাগালে পুরোপুরি নেটওয়ার্কটা দেখাবে, কারণ এন্টিনিয়ারগুলো ব্যাকপার্টে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।